ওয়েট করছি ওর জন্য নিচে নামবে। আপাতত খেয়ে নিই, ইন্ডিকেটার দিতে আসবে। আবার আরেকখানা আমার বাজে অভ্যাস, ইন্ডিকেটার জ্বালিয়ে ভুলে যাই। We could have the world to ourselves, going to a place that's far, staring at the stars for hours. শাইনের গোপ্রোতে চার্জ শেষ। I could be the one who saved you from this hard place. We could be as one and we'll escape. Parked his bike there, and looks the reception. So let's check in. This seems to be the reception. তো এম প্লাজা হচ্ছে, এটা হচ্ছে প্রপার্টিটা, ওটা হচ্ছে এন্ট্রান্স, এটা এক সাইডের প্রপার্টি। অ্যান্ড আমার লুসিফার দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ওই জায়গাটা। তো চেক ইন প্রসেস তুমি ভেতর দিয়ে দেখতে পাচ্ছ, তোমরা শ্রমিক করছে অলরেডি। তো তো আমার যে কপালটা যেটা থাকে, যেটাকে আমাকে ওয়েট করতে হয়, সেই জিনিসটা নেই। তো চেক ইন প্রসেস স্মুথলি হয়ে যাচ্ছে। তো চেক ইনটা হয়ে যায়, রুমে যাই, রুমে গিয়ে দেখা আপনাদের রুম পরিষ্কার করছে। তো হোটেলের চেক ইন টাইম ছিল 12টা, বাট আমি অ্যাজ ইউজুয়াল 1 ঘন্টা আগে আসা আমার অভ্যাস। তো 1 ঘন্টা আগে এসে গেছি, বাট লাকিলি দে চেকড আস ইন। তো বুকিং যেটা করা ছিল সেটা হচ্ছে রুম নাম্বার 213 বলে একটা ছিল, যেটা স্লিপ ছিল আমাদের, অ্যাডভান্স বুকিং দেওয়া ছিল, 1000 রুপিস বি পেড। বাট এখানে এসে দে হ্যাড দিস রুম, 3rd ফ্লোরে 320, এটা হচ্ছে আমাদের রুম নাম্বার। ইটস আ নাইস ওয়ে, আমি ইউনিক দেখলাম, কারণ কি সব জায়গায় রুম নাম্বার হচ্ছে দরজায় এরকম প্রিন্ট করা থাকে, বাট দিস ইজ আ নিয়ন এলইডি লাইট হুইচ দে হ্যাভ ইউজ। তো রুমটা আমাদের দেখাই। সো স্টার্টিং অফ, এটা হচ্ছে এন্ট্রেন্স দরজাটা। এখানে কাভার্ডস দেওয়া রয়েছে, যেখানে ইটস অ্যাম্পল স্পেস তোমরা বলতে পারো। ইউ ক্যান সি আমার জ্যাকেট ধরে গেছে, ইউ ক্যান হ্যাং লট অফ স্টাফ। নিচে জুতো রাখার স্পেসও রয়েছে, প্রপার ক্যাবিনেটস করা অ্যান্ড অল। দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বটলস রয়েছে, কাপস, ডিফারেন্ট টাইপ অফ টিস। তো যেটা সেলফ মেড টিজ, এগুলো তুমি করতে পারো। দেয়ার ইজ আ টিভি, ডাস্টবিন, নাইস ভিউ। বলবো না সেরকম সি ভিউ, সি সাইডে এসে সি ভিউ সেরকম কিছু পেয়েছি, বাট হ্যাঁ, বাট স্টিল ইটস আ নাইস ভিউ। সুন্দর দুটো প্লেসমেন্ট অফ চেয়ার অ্যান্ড টেবিলের প্লেসমেন্টও খুব সুন্দর। তো ভিউ, বাইরের ভিউটা, কামনেসটা এনজয় করতে করতে ইউ ক্যান সেট হিয়ার, হ্যাভ ইউর ফুড অ্যান্ড এভরিথিং। কিছুক্ষণের মধ্যেই আমি, এটা হচ্ছে মেনু কার্ড রয়েছে, আই হোপ সো। তো এটা থেকে আমি তোমাদের দেখাবো কি মেনুজ রয়েছে এদের এখানে, কেমন রেট সেটা। অ্যান্ড দিস ইজ দ্য বেড। তো বেডটা অনেকটাই স্পেশিয়াস, অ্যান্ড সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে মিরর, which I'm obsessed with. মিররটা যথেষ্ট ভালো, so that's one plus point, plus one for this big mirrors. আর সব থেকে বড় জিনিস যেটা আমাদের কনসার্ন থাকে সেটা হচ্ছে ওয়াশরুম। সো লেটস চেক আউট দ্য ওয়াশরুম তোমাদের সাথে আমি ফার্স্ট টাইম। সো ওয়াশরুমটা অতটা স্পেশিয়াস না, বাট ইটস গুড গুড। কি কি দিয়েছে দেখি আমি এখানে। ওকে, এখানে শ্যাম্পুস অ্যান্ড সোপ দিয়েছে, অ্যান্ড বেসিন অ্যান্ড স্টাফ। তো সেরকম কিছু নেই ওয়াশরুমে দেখানোর মতন। সো বেডটা দেখলাম, বাট বেডটা কতটা কমফি সেটা টেস্ট করার একখানা ওয়ে আছে, আই নো। অ্যান্ড আই এম থিঙ্কিং অফ ইফ আই শুড ডু অর নট, বাট ফান করতে এসেছি তো সেটাই হয়ে যাক। সো আই উইল, আমি সৌমির হাতে ক্যামেরাটা দিয়ে দেবো, সৌমি শুট করবে হাউ আই এম টেস্টিং ইট, ইউ গাইজ অলসো সি ইট। তো বললাম যে একটা টেস্টিং করবো, দ্যাটস আ ইউনিক ওয়ে অফ টেস্টিং এই বেডটা কতটা কমফি কিনা। সো নর্মালি লোকেরা যেটা করে সেটা হচ্ছে এরকম ভাবে দেখে, এরকম ভাবে বসে দেখে, বাট দ্যাটস নট মাই স্টাইল। যেটা আমি করবো সেটা হচ্ছে লেটস হ্যাভ আ জাম্প। Wow. বেডটা কমফি আছে, সো বেড অলসো প্লাস পয়েন্ট 1। তো ওভারঅল রুমটা ইজ গুড। যদি আমি এটা ট্যারিফের কথা বলি, তাহলে এটা আমাদের পড়েছে হচ্ছে 2862 রুপিস ফর আ নাইট এই রুমটা। অ্যান্ড
ইট কামস উইথ আ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর তার সাথে এবার দেখাই তোমাদের এখানে এদের মেনুস কি কি রয়েছে। তো দিস ইজ মাস্টার্স ফাইন ডাইনিং। তো এইগুলো হচ্ছে তোমাদের মেনু, এটা হচ্ছে মেনু কার্ড। তোমরা পজ করে এটা চেক করে নিতে পারো। আমি লাইটের থেকে দূরে রাখি তাহলে যদি ক্লিয়ারলি, তো তোমরা পজ করে দেখে নিতে পারো কেরম কি রেটস রয়েছে অ্যান্ড স্টাফ। Very nice small. সো মেনুটা খুবই কম, মানে খুব এমন না যে ম্যাক্সিমাম জায়গায় আমি দেখি কি পাতার পর পাতা উইচ ইজ ভেরি কনফিউজিং। আর থেকে বেশি জিনিস মানে একটা পছন্দ হয় তো আরেকটা পছন্দ হয় না, ইটস বিকামস ভেরি কনফিউজিং। সো হ্যাঁ, লোকে অত অর্ডার করে খায় না, তো জেনারেলি লোকে কমফোর্ট ফুড খোঁজে। অ্যান্ড এখন ছোট মেনুতে দিস ইজ ইজি টু ফাইন্ড, কেন কি তুমি রিল্যাক্স করতে এসে এত কিছু এত মেনুতে ধরে আবার মাথার উপর প্রেশার দেওয়া, ওটার জন্য অ্যাকচুয়ালি মেনু কার্ড না। সো মেনু কার্ডের জন্য ওয়ান মোর প্লাস পয়েন্ট। সো ওভারঅল অনেক কিছুই প্লাস পয়েন্ট পাচ্ছি আমি এই হোটেলটায়। এন্ট্রেন্স অ্যান্ড এটা এদের স্টাফ বিহেভিয়ার দেখলাম, ঢোকার সাথে সাথে দে গেভ আস আ ড্রিঙ্ক, ইট ওয়াজ মাজা, so which was very refreshing. Rasna, no, it was maza. I felt like rasna. Okay, তো rasna ওটা যাই হোক, জলে গুলে তো সো রাসনা বা ট্যাঙ্ক সমি বলছে ওটা, আমার তো মাজাই লাগছিল, জানি না টেস্ট বার্ডস কি হয়ে গেছে। সো না না আমারটা না, আমি নিজের কথা বলছি, আমার টেস্ট বার্ডস কিছু একটা হয়ে গেছে। তুই বলছিস তো আমি তোরটাই অ্যাকসেপ্ট করছি। আই নো, থ্যাংক ইউ। ওর কোনোদিনই আমার কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, এনিওয়েজ ইগনোর হার। অনেক মানে পুরো ব্লগটা অনেক ডিস্টার্বিং এলিমেন্ট তুমি পাবে ইয়াজা, তো ইগনোর করে দেবো। এই জায়গাগুলো স্কিপ করতে চাইলে স্কিপও করে দিতে পারো। শুনতে পাচ্ছ, এই জায়গাগুলো স্কিপ করে দেবে। সো ফান এরকম তো হতে থাকবেই। অ্যান্ড তুমি আপাতত আমাকে দেখে বুঝতে পারছো, ওকে দেখে বুঝতে পারছো, উই আর শিট টায়ার্ড। তার উপর যা গরম, আমি বলে বোঝাতে পারবো না। এসি 16তে চলছে, এসির ফ্যান হাইতে দেওয়া, ঘরে ফ্যান হাইতে চলছে, বাট রুম ঠান্ডা হচ্ছে না, এতটাই গরম। অ্যাম্বিয়েন্সটা এতটাই গরম রয়েছে। হ্যাঁ, তো এখন আপাতত রুম আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। লেটস গিভ দ্যাট এসি আ টাইম। ততক্ষণে ফ্রেশ হয়ে যাই, কমফোর্ট ক্লোথসে চলে আসি, তারপরে বাকি ব্লগ ওখান থেকে কন্টিনিউ করবো, কি করছি না করছি। আপাতত তো ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে রোদ্দুরটা পড়ুক, একটু বেলা হোক, দেন কি প্ল্যান্স করছি। কেন কি সারা রাত ঘুমাইনি, আমিও ঘুমাইনি, ও সেরকম ভাবে ঘুমাইনি। সো উই উইল ট্রাই টু টেক রেস্ট, দুজনেই রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা উঠবো, উঠে রোদ্দুরটা পড়ে যাওয়ার পরে কিরকম অ্যাম্বিয়েন্স কি থাকে সেটা তোমাদের সাথে পুরো ডিসকাস করবো। আর যদি এর মাঝে মানে রেস্ট নেওয়ার আগে যদি আমরা কিছু খাবার অর্ডার দিই, তাহলে খাবারটা কি দিয়েছি, সেটা কোয়ান্টিটি কি, টেস্ট কি, সেটার একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো আপাতত পরে অ্যাজ পার দ্য সিচুয়েশন ডিসাইড করে সেই হিসাবে ফেরত আসছি। তো আবার ফিরে এসেছি অ্যান্ড বলেছিলাম যেমন কি যদি খাবার অর্ডার দিই তো খাবার কি অর্ডার দিয়েছিলাম সেটা দেখবো। খাবারের মধ্যে রয়েছে হচ্ছে ঝুরি আলু ভাজা, ভাত আর ডাল। তো খাবারটা এবার টেস্ট করে দেখি যে কিরকম খাবারটা এখানকার। ডাল ভাতে সেরকম ভাবে রিভিউ করার তো কিছু নেই, বাট হ্যাঁ এটাই বলবো যে চালটা ভালোই সেদ্ধ রয়েছে, ডালটাও টেস্ট ভালো। আর ঝুরি আলু ভাজাটা দেখি মচমচের জায়গায় নিয়ে গেছে কিনা। না, মুচমুচে রয়েছে আর ভালোভাবে ভেজেছে। তো আপাতত সিম্পল খাবারই ছিল। তো সিম্পল খাবারে টেস্টটা খুব একটা খারাপ লাগেনি। আর আমরা অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি কি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 2টো ভাত, একটা ডাল আর 2টো ঝুরি আলু ভাজা। তো এটা টোটাল বিল এসেছিল ট্যাক্স নিয়ে 368 রুপিস। তো খাওয়ার অন্য অনেক জায়গায় থেকে যে মন্দারমণিতে, এখানে রেটটা দেখলাম চিপ কনসিডারেবলি। নেক্সট খাবারটা কমপ্লিট করে নিয়ে রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলা কি করছি সেই বিষয়, সেখানে কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কি যদি কিছু খাবার অর্ডার দিই, কোনো স্টার্টার্স অ্যান্ড অল এসব অর্ডার দিই, তাহলে ওটা কি অর্ডার দিয়েছি, কেমন টেস্ট, সেটা তখন রিভিউ করবো। সবাই ফিরে এসেছি আবার। ভাত খেয়ে যা
কমিয়ে নিলাম, বাট এখন আমার ব্যাকগ্রাউন্ডে তুমি যদি সাউন্ডটা শুনতে পাও দেন ইউ হোয়াট ইট ইজ। হচ্ছে পেছনে হচ্ছে সমুদ্রটা, যেটাও আমাদের যে স্টেতে রয়েছি সেই স্টে থেকে হেঁটে জাস্ট 4 থেকে 5 মিনিট ডিস্টেন্স। তো আপাতত আমি আর সমী এসেছি বিচটা দেখতে, কারণ কি যে কামনেস আর সেরেনিটি যেটা রয়েছে সেটা আমি জানি না কতটা পরিমাণ ব্যাকে লাইটটা মানে দেখা যাচ্ছে, বাট স্টিল আমি চেষ্টা করছি যে তোমাদের জন্য একটা ছোট ফুটেজ আর একটা ছোট্ট জাস্ট সাউন্ড ট্র্যাক মতন, মানে সাউন্ড ট্র্যাক যেটা তোমরা শুনতে পারো, এই যে কামনেসটা আমি ফিল করছি সেই ফিলটা করতে পারো। Baby, they ain't never gonna find me. I'm a renegade. I could be the one who saved you from this hard place. We could be as one and we'll escape. We could run away. We don't gotta stay. I can feel it. It burns inside. এদিকে অন্ধকার, তো হোপসো তোমাদের শটটা ভালো লেগেছে, বাট যেটার জন্য অ্যাকচুয়ালি শটটা নেওয়া সেটা হচ্ছে তোমার সাউন্ডটার জন্য। তো আই হোপ তোমাদের এই সাউন্ডটা ভালো লেগেছে। অ্যান্ড তার সাথে কি কটা জিনিস দেখাই যে জায়গাটা কিরকম অ্যান্ড অল স্টাফ, যদি যতটা অন্ধকার দেখা। We could run away. We don't gotta stay. I can feel it. It burns inside. Take away the pain. We can go insane. Trust me, I won't let you down. I won't let you down. Yeah, I won't let বিচ রোডে চলে এসেছি আবার রুমে। তো রুমে এসে ইভিনিং স্ন্যাক্সের জন্য অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর ক্রিসপি হানি চিকেন। তো ফুড রিভিউটা দিতে হবে। তো এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস সসের সাথে, আর চিকেনটা এখন পর্যন্ত খুলিনি, খুলবো যখন তখন রিভিউটা দেবো। ফ্রেঞ্চ ফ্রাইসটা গুড এন্ড টেস্ট, শুধু আমাদের দোষে অনেকক্ষণ এসেছিলো বলে হালকা একটু সগি হয়ে গেছে জিনিসটা, বাট স্টিল হালকা ওয়ার্ম যেগুলো রয়েছে সেইগুলোতে হালকা একটু ক্রিসপিনেস উপর থেকে রয়েছে, যেটা আমার ভালো লাগে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ক্রিসপি হানি চিকেনের কোয়ান্টিটি। এটার কিছু প্রাইস ইফ আই এম নট রং 240 ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইস যেটা আগে খেলাম সেটা ছিল 100 রুপিস। তো টেস্ট করে দেখবো যে এটার টেস্টটা কিরকম, যে হানি ফ্লেভার যে চিলি ফ্লেভার ওগুলো ঠিকঠাক এসছে কিনা। অ্যাকচুয়ালি সুন্দর খেতে, খুবই প্রপার সেই হানির একটা সুন্দর টেস্ট। আর একটু স্পাইসি বানাতে বলেছিলাম বলে হানির টেস্টটা একটু মার খেয়ে যাচ্ছে, বাট আমার জন্য আমার হিসেবে তো পারফেক্ট। তো এটা খাই, একটু টাইম স্পেন্ড করি, রাতে যদি আবার বেরোই হাঁটতে তো তখন আবার আসছি। গুড মর্নিং ডে 2 থেকে, অ্যান্ড দেখে তো বুঝতেই পারছো যে অলমোস্ট রেডি আমি গিয়ার্ড আপ। তো পেমেন্ট অল এভরিথিং হয়ে গেছে হোটেলে। টোটাল আমাদের রুমের যেটা পড়লো 2862, আর খাবার আমাদের দুদিনে তোমাদের যে খাবারগুলো শেয়ার করলাম সব মিলিয়ে আমাদের পড়লো হচ্ছে 1324 রুপিস। তো ওভারঅল যদি বলো তুমি এক্সপিরিয়েন্স, বলবো না যে মানে ভালো, বাট নট এক্সেল। কারণ কি এদের যেগুলো আমি নোটিস করলাম সেটা হচ্ছে এদের তোমার সার্ভিসটা একটু স্লো, এই একটা জিনিস বলবো। তাছাড়া মোরালেস ঠিকই আছে, মোরালেস মানে এসে একটা স্পেন্ড করার জন্য ঠিক আছে, ঠিকঠাক বাজেটের মধ্যে যদি তোমরা খুঁজছো। আর আপাতত এখন লাগেজ ফাগেজ সব বাইকের মধ্যে রেডি করে বেরিয়ে পড়েছি একটু বিচের দিকে। বিচ হেঁটে 5 মিনিটস, তো বিচের দিকে একটু এগিয়ে পড়েছি। বিচে গিয়ে এখন একটু ফটোশ্যুট করবো, করে ফটোসগুলো তুমি ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো ফটোশ্যুটস করে বেরিয়ে পড়বো বাড়ির জন্য। তো নেক্সট যখন বাড়িতে বেরোচ্ছি, গাড়িতে উঠছি, তখন আবার তোমার সাথে I can feel it. It burns inside. We could run away. We don't gotta stay. বিচ ঘুরে ফাইনালি চেক আউট। 1 night স্টে ইজ ডান। তো প্রেজেন্ট এখন স্টেটাস হচ্ছে ডিস্টেন্স হচ্ছে এখান থেকে সমীকে ড্রপ করবো ওর বাড়িতে, দ্যাট ইজ 174 কিলোমিটার, যেটা অ্যারাউন্ড 4:30 দেখাচ্ছে টাইম।
তো আপাতত সকালে ব্রেকফাস্ট আমরা এখান থেকেই করে নিয়েছিলাম, কেন কি কমপ্লিমেন্টারি ছিল। তো ব্রেকফাস্টে সেরকম কিছু দেখানোর মতন ছিল না, কেন কি মোরালে সেম, সব জায়গায় সেমই থাকে। লাইক তোমার ব্রেড, টোস্টেড ব্রেড, জ্যাম, বাটার, চা, পুরি সবজি, আর একটা বয়েলড এগ, আর তোমার পোহা। তো এটা মনে হয়েছে যেখানে যেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, আমি যতগুলো স্টেটে দেখেছি সব স্টেটে মোরালে সেমই। তো তারপরে সকাল সকাল উঠতেও ঘুম থেকে একটু লেট হয়ে গেছিলো, কারণ কি চেক আউট টাইম আমাদের ছিল 11টা। তো এখন তোমরা দেখতে পাচ্ছ ইটস 12:46 অলরেডি। তো চেক আউট করতে আমাদের লেগে গেছে, মানে আমরা সব চেক আউট করে রেডি হতে 11:30। তারপরে চেক আউট প্রসেসটা এখানে যদি ভিড় থাকে তো হাতে একটু টাইম লাগবে। তো চেক আউটটা সেই বুঝেই করো, আর যেটা আমি বলেছিলাম আগে, এর আগেও বললাম যে এদের সার্ভিসটা একটু স্লো, বা তাছাড়া মোরাললেস এদের সব কিছুই ঠিক আছে। ওনার্স বলবো না, মানে এখানে যে স্টাফগুলো আছে স্টাফ আর ওয়েল দিয়ে। তো আপাতত যাওয়া যাক বাড়ির দিকে। রাস্তায় যদি কিছু দেখতে পাই বা কিছু এক্সপিরিয়েন্স করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো গাড়ি ছিলাম একটু ডাবের দোকানে, সময়কে যেটা বলেছিলাম যে বাড়ি ফেরার সময় খাওয়াবো, না খাওয়ালে বহুত মারতো। ওকে যাওয়ার সময় ঢুকি পড়িয়েছিলাম যে পরে বাড়ি এসে খাওয়াবো, এখন যদি না খাওয়াতাম মেরে ফেলতাম আমাকে। তো যাই হোক, ডাব কেটে এনার্জি ফুল রিফ্রেশড। বাকি এখনও রয়েছে 137 কিলোমিটার মতো, পাওয়া যায়। এরকম কিছু তো এখন দেখানোর নেই। তোমাকে ড্রপ করে তারপরে জিনিসপত্রগুলো আনপ্যাক করে তারপরে যখন আমি নিজের বাড়ির জন্য বেরোবো তখন আবার দেখা হচ্ছে। সময় বাড়ি চলে এসেছি, সৌমিকে টাটা বলে দিই, টাটা সৌমি। তো ফাইনালি রাইড শেষ, এখন যাবো হচ্ছে আমার নিজের বাড়ি। সেটা হচ্ছে দেখি কতটা দেখাচ্ছে, কতক্ষণ লাগাচ্ছে ট্রাফিকে ভেঙে। 1 ঘন্টা 6 মিনিট, 37 কিলোমিটার। টাটা, চলো যাওয়া যাক। তো ওভারঅল গরমটা জাস্ট একটা মাইনাস পয়েন্ট, বাট মজা অনেক করেছি। হোটেলটাও ভালোই ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল। তো যে কারণের জন্য রাইডটায় যাওয়া সেটা হচ্ছে রিল্যাক্স করার জন্য। তো রিল্যাক্সেশন অন পয়েন্ট, মানে কালকে থেকে আবার শুরু। তো মনে রাইড এখানেই শেষ করলাম। আগে নেক্সট আবার যখন রাইডে বেরোবো বা কোথাও ঘুরতে যাই বা কোনো কিছু এমন যেটা আপনাদের সাথে শেয়ার করার মতন, নিশ্চয়ই সেটা ব্লগ বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো। বাট আপাতত